আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের ন্যায় আমাদের মেডিসিন পর্বের ক্লাস আজকেও শুরু হতে যাচ্ছে। আমরা যে মেডিসিন আলোচনা করব সেটা হলো সালফার নিয়ে। সালফার আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, কারণ আমাদের প্র্যাকটিস লাইফে প্রতিনিয়ত এই মেডিসিনটা আসবে। এবং সরিক মায়াজমের সবচেয়ে বড় কিং অফ দ্য সরিক যাকে বলা হয় সেটা হলো সালফার। আমাদের ট্রিটমেন্ট করার সুবিধার্থে অনেক সময় মায়াজম বাধা দূর করতে গেলে সালফারের প্রয়োজন অনেক বেশি। তাই এই মেডিসিনকে খুব গুরুত্বের সহিত দেখা এবং এর প্রত্যেকটা সিমটমসকে খুঁটিনাটি ঘাটিয়ে দেখার চেষ্টা করা। এখন জি, তো এগুলোর বেশির একজন জিজ্ঞেস করতেছে যে এটার কোনো অ্যান্টিডোট আছে কি? অ্যান্টিডোট হলো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা জানি, বেশি করে কফি খাওয়ানো। কফি খাওয়ালে এগুলো অ্যান্টিডোট হয়ে যায়। যাই হোক, আর যদি কমপ্লিমেন্টারি জানার চেষ্টা করি যে এর সহকারী কি মেডিসিন, সহকারী হিসাবে সরিনাম আছে। আচ্ছা, যাই হোক, আমরা জানার চেষ্টা করি। প্রথমত আমরা প্রত্যেকটা মেডিসিন শেখার সময় আমরা কি আগে জানি যে সরিনাম মেডিসিনের সোর্স কি, সালফার মেডিসিনের সোর্স কি। সালফার হলো একটা মিনারেল সোর্সের একটা কিংডমের একটা মেডিসিন, এবং এটা তৈরি হয়েছে হলো ব্রিমস্টোন নামে একটা পাথর, মিনারেল পাথর থেকে, ঠিক আছে। ব্রিমস্টোন বলে থাকে সোর্সটা, ঠিক আছে। তো এখানে আর যে জিনিসটা আমাদের জানার লাগে যে এটা কিসের উপর ভালো কাজ করে, বা এর মাইজম গুলো কি। মাইজম হিসাবে এখানে আপনার সরিক মাইজম সবচেয়ে বেশি থাকে, অন্যান্য মাইজম অল্প 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 করে থাকে। আর এইখানে আপনার কেস স্থল হিসেবে চর্মের উপর সবচেয়ে বেশি ভালো কাজ করে। আর অল ওরিফিসেস, হ্যাঁ, সকল প্রকার ওরিফিসেস, যেরকম হতে পারে রেকটামের জায়গায়, বা আমার মুখের জায়গায়, বা আমার নাকের ছিদ্র জায়গায়, বিভিন্ন জায়গায় দেখুন এখানে ওরিফিস রয়েছে। ওইখানে সে খুব ভালো কাজ করে। এবং পাশাপাশি এটা আপনার ব্যথা বেদনার কাজে, শরীরের চুলকানির কাজে, আর বিভিন্ন ক্রিয়াস্থলের কাজে খুব ভালো কাজ করে। তো গেল এখানে আমাদের মোটামুটি একটা ধারণা। এবং এর কাতরতা হিসেবে জানতে গেলে আমরা জানি এ হলো গরম কাতর। গরম সহ্য করতে পারে না, গরমে অস্থির হয়ে পড়ে। এগুলো মোটামুটি একটা বেসিক ধারণা নিলাম। এখন কথা হলো, এই যে অ্যাটেনশন, হ্যাঁ, এখন কথা হলো যে এর কি ওয়ার্ডস গুলো কি কি, যে এক কথায় আমরা একে কিভাবে জানবো। গতকালকে আমরা সরিনাম পড়ছিলাম। সরিনামে কি ওয়ার্ড ছিল? ডার্টি, চিলি, তারপর কি অফেন্সিভনেস ছিল, আর হলো যে তার স্কিন ডিজিজের প্রবলেম গুলো ছিল, ঠিক আছে। ডিসচার্জ, অফেন্সিভনেস অফ স্কিন ডিজিজ। এখন আমাদের এইখানে কিওয়ার্ডস কি, সালফারের কিওয়ার্ডস কি। সালফার হলো সেলফিশ। সে খুব সেলফিশ টাইপের হয়, নিজের স্বার্থটা আগে চিনে। আনটাইডি, ওয়ার্ম ব্লাডেড, সে গরম কাতর হয় আর কি। হ্যাঁ, গরম রক্তের মানুষ হয়। আনটাইডি, হ্যাঁ, সে আনটাইডি মানে কি, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সে থাকে না। ডিজায়ার সুইট, সে মিষ্টি খেতে পছন্দ করে। অ্যান্ড ফ্যাট। তাহলে আমরা যদি সালফারকে জানার চেষ্টা করি, সর্বপ্রথম কি সেলফিশ হইতে হইব, সে ডিজায়ার ফর সুইটস হতে হবে, আনটাইডি হতে হবে, এবং এর পাশাপাশি ওয়ার্ম ব্লাডেড হতে হবে। এগুলো, এবং সে চর্বিজাতীয় খাবারও সে পছন্দ করে। এগুলো কিওয়ার্ডস। ওয়ার্ম ব্লাডেড হলে সে গরম, গরম রক্তের অধিকারী আর কি, ঠিক আছে। গরমে সে অস্থির হয়ে পড়ে, অসহ্য হয়ে পড়ে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, শোনো, এদিকে দেখো। এখন যদি আমরা মেন্টাল সিমটমস এর দিকে তাকাই, যে সালফারে কি কি মেন্টাল সিমটমস গুলা পাই, সেটা হলো ফিলোসফিক্যাল, সে একটু দার্শনিক টাইপের হয়। হ্যাঁ, বেশিরভাগ যেমন আমাদের আশেপাশে অনেক সালফারের পেশেন্ট পাওয়া যায়। হ্যাঁ, আমরা দেখতে পারবো, কারণ তাদের চাল চলন, রেগুলার লাইফ দেখলে বোঝা যায় কারা সালফার। হ্যাঁ, এবং এরা ফিলোসফিক্যাল, দার্শনিক টাইপের, এবং বড় মানে এমন ভাবে কথা বলবো যে দার্শনিক বক্তৃতা, একদম ফিলোসফার যেরকম, এরকম ভাবসাব তার থাকবে। এবং ইন্টেলেকচুয়াল, সে খুব জ্ঞানী হবে। টাইপ লুকিং ফর ট্রুথ বিহাইন্ড, সে সত্য খোঁজার চেষ্টা করবে, যেখানে সত্য পাবে সেখানে সে চলে যাবে। একবার যদি সে সত্যটা খুঁজে পায়, এটার মিশনে সে লাগে থাকে। ইন্টেলেকচুয়াল, বুদ্ধিমান হয় সে। এবং হেল্পফুল ড্রিমার্স, সে খুব হেল্পফুল টাইপের হয়। এক্সট্রোভার্টে, সে সবার সাথে খোলামেলা কথা বলে। সেলফ এর যে মেন্টাল সিমটমস খুব ইম্পর্টেন্ট, এগুলো তোমার প্রত্যেকটা জানা থাকা লাগবে। ইরিটেবল, খিটখিটে, সেলফিশ, এবং অ্যাভারশন টু ড্রেড আর বাতিং, সে গোসল করতে চায় না। এটা খুব ইম্পর্টেন্ট, সে গোসল এক দুই দিন পর পর করে। হ্যাঁ, স্নানের প্রতি একটা আলাদা একটা ইয়া। আর ডার্টি, একটু অগোছালো থাকে। এবং ফেয়ার অফ ইনজেকশন, ভয়, ইনজেকশনও ভয় থাকে। ইরিটেবল অ্যান্ড হারিড, এবং খিটখিটে থাকে, এবং দ্রুত কাজ করার চেষ্টা করে। চিলড্রেন ক্যান নট বেয়ার ওয়াশ, সে এত গোসল করতে পছন্দ করে না চিলড্রেনরা। অফেন্সিভনেস, সে গোসল করার পরও তার শরীরে একটা দুর্গন্ধ থাকে। আর অফেন্সিভ অর্ডার ফ্রম বডি, শরীর থেকে দুর্গন্ধ আসে, সে তার নিজের গন্ধ শুনতে পছন্দ করে, কিন্তু মানুষের গন্ধ সে শুনতে চায় না। অনেকে দেখবা যে একে তো গন্ধ শোনার চেষ্টা করে, তাদের এই গন্ধগুলো ভালো লাগে, ঠিক আছে। মানে এর এতটাই গেঁদো থাকে এরা। এবং দাঁড়িয়ে থাকতে এদের এই সিমটমসটা অনেক বেশি, তারা দাঁড়িয়ে থাকতে পারে না এক জায়গায়, স্থির থাকতে পারে না। বারবার পা নাড়াইবে, এরকম এরকম করে, এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। তাদের খুব কষ্ট হয়।
তো এখানে মেন্টাল সিমটমসটা কিন্তু তোমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম কথা কি? সেলফিশ, তারপরে কি ইন্টেলেকচুয়াল টাইপ, বাট হোয়েন হি ফাইন্ড দ্য ট্রুথ, হোয়েন হি ফাইন্ড দ্য ট্রুথ, যখন সে সত্যটা খুঁজে পাবে ওটার মধ্যে সে নিমগ্ন হয়ে যাবে। এবং সেলফিশ তো বললাম, ইরিটেবল অ্যান্ড হারিড পারসন, দ্রুত কাজ করে। পাশাপাশি কি সে আনটাইডি, গোসল এতটা পছন্দ করে না, গোসল 3 দিন পর পর করে। এবং সে এমন বাচ্চা আছে যে সব বাচ্চারা এত একটা গোসল পছন্দ করে না, এবং তাদের গোসল করাইলে শরীর কেমন যেন ময়লা ময়লা লাগে এবং দুর্গন্ধ আছে, হ্যাঁ, এরকম থাকে, দুর্গন্ধ বেরোয়। এবং সে সকল অপরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, এক জায়গায় দাঁড়ায় থাকতে পারে না। এগুলো খুব মেইন কিনোট অফ দ্য সিমটমস, মেন্টাল মেন্টাল সিমটমস অফ দ্য সালফার। এগুলো তোমার একদম জানা থাকতেই হবে। হ্যাঁ, গন্ধ, যাই হোক, সালফারের রোগীদের ঘামের মধ্যে দুর্গন্ধ পাওয়া যায়। সেটা সাইলিশিয়া হোক, সালফারও পাওয়া যায়, সাইলিশিয়াও পাওয়া যায়, নাইট্রিক অ্যাসিডও পাওয়া যায়, কিন্তু তার ঘামের মধ্যে একটা দুর্গন্ধ থাকে। আচ্ছা, এটা তোমার এখন তার দুর্গন্ধের ধরনটা তুমি জানার আসলে ওইভাবে তুমি পারবা না, কারণ তোমার কাছে আসলে অফেন্সিভ দুর্গন্ধ, সে আসলে তোমার তার শরীরে একটা গন্ধ পাইবে। আর শুধু দুর্গন্ধের উপর নির্ভর করে তুমি মেডিসিন দিতে পারতেছো না। তোমার তো আরো অন্যান্য জেনারেল সিমটমস, মডালিটিস, এগুলো নিয়ে তারপর মেন্টাল সিমটমস নিয়ে করতে হবে। বললাম না দুর্গন্ধের উপর কি কি মেডিসিন আছে, নাইট্রিক অ্যাসিড আছে, তারপর সাইলিশিয়া আছে, তারপর সালফার আছে, সোরিনাম আছে, কত মেডিসিন আসতেছে না। এখন টোটালিটি নিয়ে তারপরে উপর ভিত্তি করতে হবে। যাই হোক, এখন আমরা যদি ফিজিক্যাল সিমটমস এর দিকে তাকাই, সর্বপ্রথম সালফার মানেই জ্বালা পোড়া, জ্বালা জ্বালা জ্বালা, সব দিক দিয়ে জ্বালা পোড়া, বার্নিং সেন্সেশন অল ওভার দ্য বডি পার্টস, এভরি, আর্সেনিক অ্যালবামের মধ্যে জ্বালা পোড়া। পেইন সেন্সেশন, পেইন এন্ড সেন্সেশন মানে যে জায়গায় ব্যথা করবে সেখানে জ্বালা পোড়া থাকবে। এবার কনজেশন অফ সিঙ্গেল পার্টস, এই জিনিসটা খুব বেশি বেশি, কনজেশন অফ সিঙ্গেল পার্টস মানে রক্ত জমাট বাইজা যায়। সিঙ্গেল পার্ট যেগুলো একটা জায়গার মধ্যে রক্ত জমাট বাইজা যায়, সেটা মাথার মধ্যে হোক, সেটা ইউটেরাসে হোক, সেটা ওভারিতে হোক, সেটা নোজ, রেকটাম, হ্যাঁ, আঘাত আঘাত দিয়া যদি রক্ত জমে তখন হার্নিকার দিকে চলে যাইতেছে। তবে ভিতরগত কোনো ডিস্ট্রাকশনের কারণে যদি রক্ত ব্লাড ক্লটিং হয়ে যায়, হ্যাঁ, কনজেশন মানে কি? রক্ত জমা। কনজেশন মানে রক্ত জমা অফ সিঙ্গেল পার্ট, যে কোনো জায়গায় মাথার মধ্যে রক্ত জমতে পারে, হ্যাঁ, স্ট্রোক, সেটা হইতে পারে বিভিন্ন কারণে, হাঁচি দিলে বা বিভিন্ন স্ট্রোকের কারণে। ব্যথা ট্যাথা পাইলে তখন রক্ত চুষে নেওয়ার জন্য তো আর্নিকা ভালো কাজ করে, আর অন্যান্য মেডিসিন আসতে পারে। তো এরকম বিভিন্ন পার্টের বিভিন্ন জায়গার মধ্যে রক্ত জমা থাকতে পারে। তো একেবারে যে সালফার দিতে হবে এরকম তো কোনো কথা না, টোটালিটি যদি সালফারের দিকে নির্দেশ করে, তখন আমি সিমটমসটা দেখলাম যে না, কারণ কনজেশন অফ ব্লাড এর উপর সালফার ভালো কাজ করতেছে, টোটালিটি যেহেতু সালফারের দিকে নির্দেশ করতেছে, এই মেডিসিন দিলে সে তার এই কাজগুলো সম্পন্ন করতে পারবে, এইভাবে চিন্তা করবে। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক করে দিব। আচ্ছা, যাই হোক, এবং সেটা রেকটাম হোক এবং ওভারিস হোক, ইউটেরাস হোক, সব দিকে এই যে কনজেশন ব্লাড হওয়ার পাশাপাশি তার জায়গাগুলো লাল হয়ে থাকে, লাল আভা হয়ে থাকে। সে হাতের মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, চুলকানি সমস্যা হয়েছে, ওই জায়গাটা লাল হয়ে থাকে, রেড ওরিফিসেস হয়ে থাকে। এবং হিট, কনস্ট্যান্ট হিট অন ভার্টেক্স, তার মাথার এই জায়গাটা বরাবর প্রচুর গরম হয়ে থাকে, হিট অন দ্য ভার্টেক্স, প্রচুর গরম হয়ে থাকে মাথাটা। এবং এক্সট্রিমিটিস বার্নিং সোলস এট নাইট, তার হাত পা জ্বালা পোড়া করে যখন রাত্রে ঘুমায়, হ্যাঁ, কাঁথা শরীরে দিলে পাটা বের করে রাখে, পা ভিতরে রাখে না। এটা সালফার অনেক বড় সিমটম, পা বের করে, পা ভিতরে রাখতে পারে না, কারণ পা জ্বালা পোড়া করে, পা জ্বালা পোড়া করে বিনা সে কি পা ভিতরে রাখতে পারে না। হ্যাঁ, শীতকাল হয়ে গেছে, শীতকালেও সেম, পা রাখতে পারে না ভিতরে, পা জ্বালা পোড়া করে। এক্সট্রিমিটিস বার্নিং সোল, হ্যাঁ, রাইট। এবং অফেন্সিভনেস, অর্ডার অফ বডি ইন স্পাইট অফ ওয়াশিং, অ্যাভারশন টু অর্ডার্স অফ আদার্স লাভস ও, বলতেছে যে সে গোসল করতে এত পছন্দ করে না, অন্যের গন্ধ পছন্দ করে না, কিন্তু নিজের শরীরের গন্ধ খুব পছন্দ করে। হ্যাঁ, এবার চিন্তা করো। আচ্ছা, এরপর স্টোমাক, উইক ফিলিং ইন স্টোমাক, সে তার সবচেয়ে বেশি যেটা আরো বেশি যে খিদাটা মারাত্মক, খিদা একদমই সহ্য করতে পারে না। খিদা লাগলে সাথে সাথে খাইতেই হবে, পাগল হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়, হাজার্দ। এই সালফারের এই খিদার প্রতি প্রচুর মানে প্রচুর ক্রেভিং। আচ্ছা, তারপর এখানে দেখো ডায়রিয়া, ড্রাইভিং আউট অফ বেড আর্লি, সে সকাল সকাল ঘুমে উঠার পরে ডায়রিয়ার সমস্যা হলে সকাল সকাল ঘুমে উঠে দৌড় মারে। এবং তার চোখের মধ্যে কনজাংটিভাইটিস, চোখে প্রদাহ হয় এবং লাল হয়ে থাকে, চুলকায়, ব্যথা করতে পারে। স্কিন তো বললাম, ইচিং, ইরাপশন, এভরিওয়্যার বার্নিং, মানে সকল ধরনের স্কিন ডিজিজের ক্ষেত্রে সালফারে আগে চিন্তা করা লাগে। টোটালিটি দেখে যে মেডিসিন আছে দিব, কিন্তু সালফার আগে আসে, তারপর অন্যান্য গুলো আসতে পারে লক্ষণ বেড়ে। এবং ওরিফেসের সকল প্রকার ওরিফেসে, সেটা হোক বাথরুমের পোত, জরায়ের পোত, চোখের জায়গা, মুখের জায়গা, সব জায়গা লাল লাল হয়ে থাকে। হার্ট পালপিটেশন ও ফুল অফ পেন ইন হার্ট এক্সটেন্ড টু বেক, তার হার্টে যে ব্যথাটা
বুকে এই হৃৎপিণ্ডের ব্যথাটা সেটা কোন জায়গায় এক্সটেন্ড করে, পিছনে ব্যাক, পিছনে পর্যন্ত এক্সটেন্ড করে। এবং বডি দ্য অরিজিনাল রেট গেল পাওয়ার অফ অ্যাবজর্পশন অলসো দে আর লাইক ব্রাউনিয়া। তার ভিতরে যে এই যে বললাম পাওয়ার, এটা কিন্তু ন্যাশ বলছে পাওয়ার অফ অ্যাবজর্পশন, তুমি বলছো না চুইসা নিয়ে নে, রক্ত ব্লাড ক্লটিং করে, মানে সে চুইসা নিয়ে নেয় ক্লটিং হয়ে গেলে, এই যে পাওয়ার অফ অ্যাবজর্পশন সে চুষে নেয়। অ্যান্ড অলসো লাইক ব্রাউনিয়া, ব্রাউনিয়াও কি অ্যাবজর্পশন করে নেয়, চুষে নেয়, এর জন্য বলছে পাওয়ার অফ অ্যাবজর্পশন পাওয়ারে তার আছে। কমপ্লিকেটেড বাই সোরা, যখন এটা এমন কিছু পামো মেডিসিন যে বা সিমটমস বা এরকম রোগ যেটা কিনা সোরার সাথে কমপ্লিকেটেড হয়ে মাইন্ড কমপ্লিকেটেড হয়ে গেছে, তখন এই ক্ষেত্রে সোরিক মেডিসিন হিসেবে আমরা এই সালফারকে নির্দেশন করতে পারি। তো রোগ যাতে ফেরত না আসে এই জন্য অনেকে সালফার ইউজ করে, এবং অনেক হোমিওপ্যাথ ডাক্তারদের দেখছি ট্রিটমেন্ট করার শেষে তারা সালফার মেডিসিনটা 200 বা 1 ml হিসেবে দিয়ে দেয়, তার ভিতরে সোরামাইজম গুলো থাকে দূর হয়ে যায়। এবার একজনটা দেখছিলাম উনি এরকম করে আর কি। তো এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত ওটা আমি ঠিক ওরকম জানি, কিন্তু ওনার ভাষ্যমতে এরকম একটা ট্রিটমেন্ট করার পর, এগুলো তো মূলত সকল রোগের মূল মাথাকে, এটা তো সালফারিক না, সোরা টাইপের আর কি এটাও। তো যখন ট্রিটমেন্ট করার পর একটা তার রোগের শরীরে ট্রিটমেন্ট করলে একটা বাচ্চা আসলো, তার বিভিন্ন রোগ গলায় দেখলা পাইলা। তো ইতিহাস তো মূলত সোরা থেকে, অন্য যে মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করছে ভালো হয়েছে, ভালো হওয়ার পর তারে 1 ডোজ সালফার দিয়ে দিলে, 200 দিয়ে দিলে, যাতে তার ভিতরে সোরা মাইজম গুলো যাতে দূর হয়ে যায়, এই জন্য দিয়ে দেওয়া। সেটা বইলে রাখলাম, মাথায় দিয়ে রাখলাম, ঠিক আছে। এবং স্কিন ইচিং বার্নিং সেন্সেশন, তার যে চুলকানি সমস্যাটা কি, চুলকানি থাকবে, বার্নিং থাকবে, ব্যথা পেইনও থাকতে পারে। হ্যাঁ, স্কেচিং, যত চুলকাবে তত মজা লাগবে, চুলকালে তার স্কেচিং, চুলকালে তার ভালো লাগবে। ইফ হি হ্যাজ সাপ্রেশন স্কিন ডিজিজ বাই অয়েন্টমেন্ট, হ্যাঁ, যখন আমরা দেখবো যে কোনো একটা ডিজিজ, সে চুলকানি ডিজিজ অয়েন্টমেন্ট মলম দ্বারা চাপা দিছে, তার মানে এখানে স্কিন ডিজিজ চাপা হওয়ার কারণে তার ভিতরে একটা রোগ আরো গভীরভাবে তৈরি হয়েছে, তখন আমরা সালফার চিন্তা করতে পারবো। এই জন্য কি আমরা যখন বংশ হিস্ট্রি নেই, পাস্ট হিস্ট্রি নেই, ফ্যামিলি হিস্ট্রি নেই, পাস্ট হিস্ট্রি জিজ্ঞেস করি আপনার কি কখনো স্কিন ডিজিজ হয়েছিল, আপনি কি মলম ব্যবহার করছেন, তার মানে কি তার স্কিন ডিজিজ গুলা মলম দ্বারা চাপা দেওয়ার ফলে কিন্তু তার এই কমপ্লিকেটেড তৈরি হয়েছে। তখন আমরা কি অন্য মেডিসিন সেই অনুযায়ী আমরা চিন্তা করে কিন্তু মেডিসিন সিলেকশন করতে পারি, সালফারও আসতে পারে, ঠিক আছে। টাংস হোয়াইট উইথ ভেরি ব্রেড টিপ অ্যান্ড বর্ডার, মানে তার জিহ্বাটা সাদা থাকে কিন্তু বর্ডার দিকে টিপ দিকে লাল থাকে, এত সাদা না, হালকা একটা সাদা থাকে, এবং পাশে এবং টিপ, এই যে টিপ আর বর্ডার দিকে লাল থাকে। হ্যাঁ, এবং সকালে ঘুম থেকে উঠে দৌড় দিতে হয় ডায়রিয়ার জন্য, এবং কনস্টিপেশন, তার মলটা শক্ত থাকে এবং লম্বা হয়ে বের হয়, তার মল যখন বাথরুম করে মলটা অনেক লম্বা হয়ে বের হয়, এবং কালো থাকে, শক্ত থাকে, কনস্টিপেশনের সমস্যা থাকে, বার্নিং ফিল থাকে, টেনশন জ্বালা পোড়া থাকে, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা যে সালফার পড়লাম, সালফারে যদি আমরা আবার ব্রিফ করি, তখন সর্বপ্রথম হলো সালফার মেডিসিনটা হলো একটা অনেক বড় একটা কিং অফ দ্য অ্যান্টিসেরিক মেডিসিন, এবং এই মেডিসিনটা কোথা থেকে আসছে, ব্রিম স্টোন থেকে। পাশাপাশি এর টিএসএল কি, যে স্কিনের উপর ভালো কাজ করে, অল ওরিফিসেস অফ দা বডি পার্টস লাইক রেকটাম, সেটা মাউথ হতে পারে, ওভারিস হতে পারে, তারপর ভ্যাজাইনা হতে পারে, এই জায়গায় তাদের একটা ভালো একটা কাজ আছে। এবং এর পাশাপাশি আমরা যদি দেখি যে এটা কি কাতরতা, সেটা হলো গরম কাতরতা এর মধ্যে কাজ করে। এবং যদি কি ওয়ার্ড জানি, এক কথায় যদি জানার চেষ্টা করি যে আমরা কিভাবে জানবো, সেটা হলো যে এই মেডিসিনের পেশেন্ট গুলো খুব সেলফিশ টাইপের হয়, তারা আনটাইডি হয়, ডার্টি হয়, এবং ক্রেভিংস ফর, প্রচুর ক্রেভিংস আর কি সুইটস এবং পেটের প্রতি, এবং স্কিন ডিজিজ প্রবলেম গুলো তার থাকে। মেন্টাল সিমটমস এর দিকে যদি তাকায়, তাহলে ইরিটেবল হয়, সেলফিশনেস হয়, আনটাইডি হয়, এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ইন্টালেকচুয়াল, when he find the truth, তখন সাথে সাথে সেই সত্যের দিকে সে কি নিমগ্নিত হয়ে যায়। বাচ্চারা অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গোসল করার পরও সে অপরিষ্কার থাকে, শরীরে একটা দুর্গন্ধ থাকে, দেখলেই বোঝা যাচ্ছে সালফারের পেশেন্ট, ঠিক আছে। সে এত একটা গোসল করতে চায় না, 2 দিন পর পর গোসল করে। এগুলা এরকম গেল, ইরিটেবল হবে, এবং কাজগুলো খুব তাড়াহুড়া করার চেষ্টা করে, এবং সে দাঁড়ায় থাকতে পারে না, এবং সে কিন্তু দাঁড়ায় থাকতে পছন্দ করে না। হ্যাঁ, হ্যাঁ, দাঁড়ায় থাকতে সে এত একটা পছন্দ করে না, কারণ সে দাঁড়ায় থাকতে তার কষ্ট হয়, বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না। এবং এর পাশাপাশি যদি আমরা যদি দেখি যে ফিজিক্যাল সিমটমস এর দিকে, যে বার্নিং সেন্সেশন অল ওভার দ্য পার্টস অফ দ্য বডি, এরকম যে তার শরীরে বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া থাকে, তার পাশাপাশি ব্যথা হচ্ছে, সেটা হোক স্কিন ডিজিজের ক্ষেত্রে, সেটা হোক পেইনের ক্ষেত্রে, সেটা হোক রিউমেটেড বিভিন্ন পেইনের ক্ষেত্রে, ব্যাক পেইন, হ্যান্ড পেইন, এক্সট্রিমিটিস পেইন,
বিভিন্ন ধরনের ব্যথার ক্ষেত্রে জ্বালাপোড়া থাকে, পেইনও থাকে, হইতে পারে। এবং এর পাশাপাশি যে কনজেশন অফ ব্লাড, কনজেশন অফ ব্লাড ক্লটিং, এই ক্ষেত্রে আমরা যদি এই মেডিসিনটা টোটালিটি অফ সিমটমস নির্দেশ করে এর এর কি সাপুরেশন, সাপুরেশন অফ পুজ, মানে বিভিন্ন ধরনের কি যেন বলছিল যে অ্যাবজর্পশন, অ্যাবজর্পশন পাওয়ার তার মধ্যে আছে, যার কারণে সে কি কোনো জায়গায় যদি আমরা দেখি টোটালিটি নির্দেশ করে সালফার, এবং এর একটা তো ক্ষমতা আছে যে সে চুষে নিবে, এই ক্ষমতাটা আছে, তখন এই মেডিসিনটা দিলে ভালো কাজ করতেছে। পাশাপাশি আমরা অফেন্সিভনেস, তার শরীরে প্রচুর দুর্গন্ধ পাইতাছি, হ্যাঁ, ঘামের মধ্যে একটা দুর্গন্ধ পাইতাছি, এবং সে একটু অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শার্ট কাপড় টাপড় এগুলো পরলে দেখলে বোঝা যায় যে সে কিভাবে যেন চলাফেরা করে, এত কিছু কেয়ার করে না, দূর একটা পয়লা চললেই চলে, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ও কাপড় টাপড় এগুলো এত খেয়াল করে না। ঘরের মধ্যে এই যে অগোছালো পরিষ্কার পরিচ্ছন্ন করে আছে এইভাবে শুয়ে পড়ে, ঠিক আছে। তারপর হলে পাশাপাশি স্টোমাক হলেও তার প্রচুর খিদা থাকে, যখন খিদা লাগে সাথে সাথে না খেলে মাথা নষ্ট হয়ে যায়, খাইতেই সোজা লাভ খাইতেই। খিদার মধ্যে আবার কি যে মিষ্টি এবং চর্বি জাতীয় খাবারগুলো সে খুব বেশি পছন্দ করে। এবং তার চোখের মধ্যে একটা জ্বালা পোড়া থাকে, এবং সকালে ঘুম থেকে ওঠার পরে তার ডায়রিয়া রোগ, ডায়রিয়া হলে সকালে ঘুম থেকে ওঠার পরে বাথরুমে দৌড় দেওয়ার লাগে। এবং কনস্টিপেশন কিরকম, যে তার বাথরুমটা লম্বা হয়, কালো হয়, শক্ত হয়, হ্যাঁ, যখন বাথরুম করে লম্বা হয়ে যায়। এই হলো কনস্টিপেশনের সমস্যা। এবং স্কিন ডিজিজটা সব জায়গায় জ্বালা পড়ে, স্কেচিং করলে ভালো লাগে, ব্যথা করে, হ্যাঁ। এই শরিক মায়াজম, এখানে আমরা দেখবো যে বিভিন্ন ধরনের চুলকানি টুলকানি, অয়েন্টমেন্ট মলম দ্বারা ইয়া করছে, তারপর একটা বড় রোগ তৈরি হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা সালফার বিবেচনা রাখতে পারি। হ্যাঁ, ক্ষুধা প্রচুর, ক্ষুধা লাগলে সে লেট করা সহ্য করে না, সাথে সাথে খাইতে মাথা নষ্ট হয়ে যায়। না, দিনে ৩ বার বেশি না। যেমন ধরেন রেগুলার সে ৩ বার খাইতেছে, ৩ টাইম, এখন এই টাইম টু টাইম সে যদি না খায় তার মাথা গরম হয়, যে এখনই দিতে হবে, খিদা লাগছে নি, এখন সাথে সাথে খাওয়া লাগে, তাহলে হাত পা কাঁপে, মাথা ঝিমায়, শরীর কাঁপে, ঠিক আছে। এবং এই পাশাপাশি যদি আমরা দেখি যে মডালিটি যদি দেখি যে তার কখন বাড়ে, তার সকল সমস্যা ১১টার দিকে বাড়ে, ১১টা টাইম, ১১টার দিকে, হ্যাঁ, না সকাল, সকাল ১১টার দিকে তার সকল সমস্যাগুলো বাড়ে। এবং গোসল করার পর তার চুলকানি বেড়ে যায়। গোসল করার পর, গোসল করার পর তার সকল সমস্যা বাইরে যায়। এটা কিন্তু এই মডালিটিস গুলো খুব ইম্পর্টেন্ট, আমি যেটি বলতেছি। এবং রাত্রে ঘুমানোর সময় বিছানায় শুলে তার চুলকানি বাইরে যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট যেগুলো বলতেছি। এবং পাশাপাশি লেফট সাইড, ডান দিকে শুইলে তার কষ্ট হয়, হ্যাঁ, বাম দিকে শুলে তার কষ্ট হয়, বাম দিকে শুয়ে থাকতে পারে। অ্যাভলিউশন, সে একটু খোলামেলা জায়গা পছন্দ করে, এবং সে কোল্ড, ঠান্ডা ঠান্ডা জাতীয় জিনিস ভালো লাগে, চুলকাইলে ভালো লাগে, রাবিং করলে ভালো লাগে, লাইং সিটিং বসে থাকলে ভালো লাগে, কিন্তু দাঁড়ায় থাকলে তার সমস্যাগুলো বাড়ে। ডিজার্ট সুইটস খাইতে পছন্দ করে, ফ্যাট কোল্ড এগুলো খাইতে পছন্দ করে, অ্যাভারশন টু সোর, টক জাতীয় ফিশ, মাছ, এগস, ডিম এগুলো রাখতে পছন্দ করে। তো এই ছিল আজকে সালফারের ক্লাস। সালফার মেডিসিন তোমার অবশ্যই ভালো করে জানতে হবে। তোমার চোখের সামনে অনবরত সালফারের পেশেন্ট হবে, কারণ বাংলাদেশে মানে ইদানিং যে পরিমাণ স্কিন ডিজিজ নিয়ে আসতেছে, সালফার বিষয় যদি না জানা থাকে তখন বুঝবো না কখন সালফার হয়, কখন অন্য মেডিসিন আসবে, পার্থক্য করতে পারবে। তাই সালফার মেডিসিনটা অবশ্যই গুরুত্ব সহকারে আমাদের পড়তে হবে। হ্যাঁ, তো রেগুলার এরকম প্রতিনিয়ত আমরা ক্লাস দিয়ে যাবো ইনশাল্লাহ। যারা আমাদের সাথে যুক্ত আছে, বিভিন্ন ডিএইচএম এর ডাক্তাররা, বিভিন্ন যারা প্যারামেডিক্যাল ডাক্তার আছে, আমাদের সাথে যুক্ত থাকলে ইনশাল্লাহ কিছু না কিছু জানতে পারবে। ক্লাসিক্যাল ওয়েতে আমরা শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।